বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনে হচ্ছে আমেরিকার সময় ফুরিয়ে আসতেছে। আজ পর্যন্ত আমেরিকার যে অ্যাডভান্টেজ ছিল ওয়েপন অ্যাডভান্সমেন্ট নিয়ে সেটা আর কাজ করতেছে না। তাদের সব গেম কিন্তু ওভার হতে যাচ্ছে। আমেরিকা ইরান এবং ইয়েমেনে হামলা করার জন্য B-2 বোম্বার নিয়ে আসছে। গতকাল ডোনাল্ড ট্রাম্প একটি সংবাদ সম্মেলন করে এবং সে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে অনেক বেশি কড়া ভাষায় কথা বলে। ট্রাম্প বলতেছে, আ তুমি যদি আমাদের ২ টা অপশন আছে। একটা হচ্ছে আমাদের সাথে আলোচনায় বসো। না হলে আমরা এমন অবস্থা করব, এমন হামলা করব যা তোমরা কোন চিন্তাও করো নাই। তোমাদের ধ্বংস করে দেব এবং আমরা তোমাদের ম্যাপ থেকে উধাও করে দেব। এই হুমকির পর ইরান যে জবাব দিয়েছে সেটা কিন্তু শোনার পর হোয়াইট হাউসে পুরোপুরি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আপনার স্ক্রিনে যার ভিডিও চলতেছে তিনার নাম হচ্ছে আম আলী রেজা। তিনি হচ্ছেন আমেরিকান নেভাল অনেক বড় পর্যায়ের একজন মানুষ। একবার ইমাজিন করুন কত বড় পদের মানুষ তিনি এবং আলী রেজা স্টেটমেন্ট দিয়েছেন, যদি আমেরিকা আমাদের উপর হামলা করে, আমরা এমন মিসাইল ডেভেলপ করে রাখছি যেটা আমেরিকা পর্যন্ত আমরা হিট করতে পারবো। তার মানে ইরান ১২,০০০ কিলোমিটার রেঞ্জের মিসাইল অলরেডি ডেভেলপ করে ফেলছে। তিনি আরো বলেন যে আমরা আমেরিকার যেকোনো জায়গায় হামলা করতে প্রস্তুত এবং আমেরিকার যত মিলিটারি বেজ আছে এশিয়ায় বলেন আর আরবে বলেন যেখানেই থাক আমরা সবগুলোতে কিন্তু হিট করতে সক্ষম। আমাদের লং রেঞ্জ মিসাইলকে কেউ আটকাতে পারবে না। তার মানে হচ্ছে এগুলা হাইপারসনিক মিসাইল। মানে এগুলো আমেরিকাও আটকাতে পারবে না। এই নিউজ সামনে আসার পর ডোনাল্ড ট্রাম্পের কিন্তু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কারণ তারা জানে যে ইরানের হাইপারসনিক মিসাইলগুলাকে আটকানো সম্ভব না। কারণ এটার প্রমাণ ওরা পাইছে অলরেডি। যখন ইরান ইসরায়েলে হামলা করছিল তখন কিন্তু ইসরায়েলে আমেরিকার যে সবচেয়ে পাওয়ারফুল অ্যান্টি মিসাইল সিস্টেম সেটা হচ্ছে আ থার্ড সিস্টেম, সেটা কিন্তু কাজ করে নাই। সো ট্রাম্প কিন্তু এটা ভাবতে হবে না যে এটা হচ্ছে আফগানিস্তান, এটা ইরাক, এটা ইয়ামেন, এটা কিন্তু হচ্ছে মুসলিম টাইগার ইরান। সো এটা কিন্তু তাদের ভাবাচ্ছে এখন যে এত বড় রেঞ্জের মিসাইল নিয়ে বসে আছে, যদি আমরা কেউ হামলা করি তাহলে কিন্তু আমাদেরকে প্রতিশোধ নিয়ে নেবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।